নমস্কার, বিশ্বাস প্রোডাকশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মানুষের জীবনের তিনটি প্রধান বিধাতার সৃষ্টি হলো জন্ম, মৃত্যু ও বিবাহ। আর বিবাহ হলো জীবনের একটি অন্যতম প্রধান ধাপ, যেখানে একাধারে নতুন মানুষ ও পরিবারের সঙ্গে নিজেকে স্থাপন করা, আবার ঠিক অন্যদিকে সাংসারিক জীবনের পথে প্রবেশ। মনে থাকে অবশ্যই প্রচ্ছন্ন একটা ভয় ও দ্বন্দ্ব। সঠিকভাবে সবাইয়ের সঙ্গে মানাতে পারা বা সামনের নতুন জীবনের পথ মসৃণ হবে কি না এই নিয়ে চলে মানসিক দ্বন্দ্ব। যদিও পরবর্তীকালে দেখা যায় সব পথ সুগম হয় এবং জীবন তত্তরিয়ে এগিয়ে চলে, আর পরবর্তীকালে তারাই হয়ে ওঠে সংসারের সবথেকে অভিজ্ঞতম ব্যক্তি। ঠিক তেমনি আমাদের এখানকার পাড়ার আমাদের ভাইঝি সম আমাদের পাশের বাড়ি সেই পাত্রীর আজ নতুন জীবনের পথে প্রবেশ ঘটছে, অর্থাৎ আজ সন্ধ্যায় তার বিবাহর দিন স্থির হয়েছে। সুতরাং আনন্দের একটি দিন, আনন্দের একটি উৎসবের মঞ্চটাও সাজানো হয়েছিল আমাদের যে আদি গঙ্গা মন্দির বা তার সংলগ্ন আমাদের প্রাঙ্গণ, ওই স্থানে। তো সত্যিই আজকের এই নতুন রঙিন এখনকার দিনের আলোকসজ্জায় সমগ্র মেলা, আমাদের গঙ্গা মন্দির প্রাঙ্গণ যেন নতুনভাবে এটি মেলার আকার ধারণ করেছিল। যদিও মেলা নয়, এটি হচ্ছে বিয়ের অনুষ্ঠান। তো সত্যি অসংখ্য মানুষের বা অতিথিদের আনাগোনা সন্ধ্যে থেকেই লেগে আছে। সবাই খাওয়া দাওয়া, ঘোরাফেরা এবং আনন্দ পালন করছে। সবথেকে বড় ব্যাপার, এত সুন্দর একটা খোলামেলা মাঠে পাশে যখন নদী এবং খোলামেলা যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এই অনুষ্ঠানটা যে আয়োজন হচ্ছে, সত্যিই এক প্রকার মানুষ অনেক স্বস্তি বোধ করছে, বিশেষত এই ভ্যাপসা গরমে। তবে সাপে বর হয়েছে দুপুরের কালো মেঘ অন্যত্র সরে যাওয়ায়। তাই আজকে মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আজ এই বিবাহ অনুষ্ঠানে যোগদান করছে এবং সবাই আনন্দ ওকেশন পালন করছে। তো আমরাও এর ব্যতিক্রম ছিলাম না, আমরাও সপরিবারে হাজির ছিলাম এই অনুষ্ঠানে এবং ফুচকা থেকে পকোড়া থেকে সমস্ত স্টলেরই ব্যবস্থা ছিল। আমরাও সবাই যতটা সম্ভব আমরা গ্রহণ করেছি। ফটো সেশন করা হয়েছে এবং সুন্দর ডেকোরেশন, যে মণ্ডপের যে অন্দরসজ্জা বলুন বা বাকি যে সমস্ত অ্যারেঞ্জমেন্টস এনারা যে করেছেন, কত সুন্দর অ্যারেঞ্জমেন্টস, ছিমছাম অ্যারেঞ্জমেন্ট দেখে সত্যি মন ভালো হয়ে গেল। তো সন্ধ্যার সময়টা সাময়িক খুব ভালোই কাটলো। সামান্য উপহার প্রদান করে আমরাও ধীরে ধীরে বাইরে বেরোতে থাকলাম। তো তার আগে একটু দেখে নিন যে অন্দরসজ্জাটা কত সুন্দর, খুব সুন্দর অন্দরসজ্জা। এই অন্দরসজ্জাটা সত্যিই আলোতে আরও বেশি খেলেছিল এবং আমরাও খুব এর তারিফ করলাম এবং অ্যাম্বিয়েন্সটাও অত্যন্ত ভালো ছিল। তো সাময়িক ওইখানে এইসব আমরা দেখতে দেখতে বাইরে বেরিয়ে এলাম এবং কিছু পরিচিত বন্ধুবান্ধব, কিছু পরিচিত মানুষজনের সঙ্গে একটু গল্পগুজব করলাম। তো এই করে কিছুটা সময় কাটালাম। পাশে কফি ছিল, পকোড়া ছিল, সবই ছিল, আর বিশেষত ফুচকা তো ছিলই। ওপেন ময়দানে ফুচকা স্টল, ছাতা খাটিয়ে মানুষের ভিড় দেখার মতো। তো তারই মধ্যে বর মহাশয়ের প্রবেশ আতশবাজি সহকারে। এই যে আতশবাজি ফাটছে, বর মহাশয়ের প্রবেশ ঘটল এবং দর্শক কিছু বা অতিথি কিছু টানা হয়ে চলে গেল বরের গাড়ির কাছাকাছি। কিন্তু রাত অনেকটাই হয়ে গেছে, আমরা গেছিলামই দেরি করে, তো আমাদেরও বাড়ি ফিরতে হবে। তো আমরাও একটু খাবারের জন্য অপেক্ষা করছিলাম। তো কিছুক্ষণ অপেক্ষার পরে আমরা ধীরে ধীরে যেখানে ডাইনিং এরিয়া ওইখানে প্রবেশ করলাম এবং আসন সংগ্রহ করে বসলাম এবং অপেক্ষা করলাম খাবারের জন্য। এবং আমরা খেয়ে দিয়ে
আর অল্প একটুখানি সময় কাটিয়েই বেরিয়ে যাব। তো আমরাও বসে পড়লাম টেবিলে। তো ডাইনিং টেবিলে একটু অপেক্ষা করতে করতে মনে মনে টাল ঠুকছি কী খাওয়া যায়। এই ভাবতে ভাবতে এবারে দেখছি যে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল। প্রাথমিক পর্যায়ে এলো বেগুনি, কাসুন্দি, ফ্রাইড রাইস, স্যালাড এবং সয়া চিলি। দ্বিতীয় পর্যায়ে স্বাভাবিকভাবে আলু ভাজা, ডাল, সাদা ভাত, একটা মিক্স ভেজ এবং অবশ্যই চিকেন কষা। দুর্দান্ত সব খাবারগুলো পরপর খেতে লাগলাম গোগ্রাসে। তারপর অবশ্যই বাঙালির শেষ পাতে যা হয়, চাটনি, পাঁপড়, মিষ্টি এবং অবশ্যই আইসক্রিম। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে হাত ধুয়ে বয়স হয়ে যাওয়া দাঁতের ফাঁকে মাংসের কুচিগুলি টুথপিক দিয়ে বের করতে করতে বাড়ির পথ ধরা। তো এই ছিল সান্ধ্যকালীন আজকের বিয়ের অনুষ্ঠানে আমাদের অ্যাটেন্ড হওয়া। এদের বৈবাহিক জীবন ভালো হোক, সুখের হোক এই কামনা করি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং একটু ফলো এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে একটু সাপোর্ট করবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।